হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল শিবরাত্রির দিন। তো সেদিন উপোস ছিল, তাই সারাদিনের কাজকর্ম সব সেরে দুপুরবেলা চান টান করে তারপর রেডি হয়ে চলে যাব উপরে। ঠাকুর ঘরে গিয়ে সমস্ত কিছু জোগাড় শাশুড়ি মা কিছুটা করে রেখেছে, বাকি যেটুখানি আছে সেটুখানি গুছিয়ে নিয়ে সন্ধে হলেই আমরা যাব। আমাদেরই কাছেই একটা মন্দির আছে, সেখানে পুজো দিতে আমি যাব, আমার দুই ননদ যাবে। যখন আমি চান টান করে রেডি হচ্ছি তখন প্রায় বাজে 3টে এরকম। সমস্ত কাজ সেরে সব কিছু করে চান টান করে একেবারে রেডি হলাম, যাতে না আর সঙ্গী টঙ্গি কিছু হাত দিতে হয় সেই কারণে। তো সব কিছু করে রেডি হচ্ছি। প্রথমে চুলটাকে ভালো করে শুকিয়ে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়েছে। এতটা বেলায় যদি ভিজে চুলে থাকি তাহলে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে, তাই জন্য ড্রায়ার দিয়ে চুলটাকে আমি শুকিয়ে নিলাম। এই ড্রায়ারটা কম্বের সাথে অ্যাটাচড, ওটা 11 থেকে কেনা। তো ওটা অ্যারাউন্ড আমার 2 থেকে 3 হাজারের মধ্যে দাম নিয়েছিল, অনেক দিন আগে তো, তাই ঠিক দামটা মনে নেই। প্রথমে মেবলিনের একটা কনসিলার ছিল, ওটা দিয়ে একটু কনসিল করে নিয়ে একটা প্যান স্টিক ছিল কালার এসেন্সের, ওটা দিয়ে একটুখানি হালকা টাচ আপ করে নিলাম। দেন সুগারের লিপস্টিক, রেড কালারের লিপস্টিক একটাই আমি ইউজ করি, ওটা ইউজ করে নিয়ে দেন রেডি হয়েই গেছি। ওই চুলটা একটুখানি ঠিক করে নিলে ব্যাস, এবার ফুল রেডি আমি। তো কেমন লাগছে আমাকে তোমরা জানিও। তারপর চুলটাকে হেয়ার ক্লিপ দিয়ে আটকে নিয়ে দেখলাম যে ছোটো ট্রিপটা ঠিক যেন মানাচ্ছে না, তাই পাল্টে এই বড় ট্রিপটা পরলাম। তো এই আমার ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। আর তারপরে এবার আলতা পরে চলে যাব ঠাকুর ঘরে। আলতা পরা কমপ্লিট, এবার চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। বাকি যেটুখানি জোগাড় রয়েছে সেগুলো সেরে ফেলি। তো এগুলো আমরা 3 জনে যে যাব মন্দিরে, সেই জন্য সমস্ত বেসিক একটা যে জোগাড় আমার শাশুড়ি মা করে রেখেছে, আর আমি আর আমার ননদ মিলে বাকি যেটুখানি কাজ আছে সেটা করে নেব। এবং আমরা তখন বিকেলবেলা হয়েই গেছে, কিছুক্ষণ পরেই সন্ধে হবে, এবং সন্ধে হলেই তারপরে বেরিয়ে পড়ব পুজো দিতে। এবার সমস্ত জোগাড় কমপ্লিট, এইবার চলো বেরোনো যাক। ওরাও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছে, আমিও এবার নামবো, নামলেই একসাথে সবাই মিলে যাব। তো বেরিয়ে পড়েছি রাস্তায়, সবাই মিলে হেঁটে হেঁটে যাব। বেশ কিছুটা দূরেই আছে, খুব বেশি দূর না হলেও একটু দূরে। তো রওনা দিয়েছি, মোটামুটি কাছাকাছি এসে গেছি। এই যে মন্দিরটা, পাশ দিয়েই আমরা যাব। এই মন্দিরটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। তো আমরা এর পাশ দিয়ে যাব এই মন্দিরে, এখানে পুজো দেব। এখানে পুষ্পাঞ্জলিও হচ্ছিল, আমরা তাড়াতাড়ি করে সমস্তটা সেরে নিয়ে আগে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, এবং তারপর ধূপ মোমবাতি দেখিয়ে বাড়িতে গিয়ে বাড়ির ঠাকুরকে একটু পুজো দেব। এটা আমার ননদ, ওরও দেওয়া হয়ে গেছে। আমরা পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে পড়ে একটু ছবি টবি তুলে নিলাম। বেরিয়ে এসে আবার রাস্তায় দেখি একটা ছোট্ট শিব হেঁটে হেঁটে আসছে, আবার ওর জন্য একটু দাঁড়িয়ে গেলাম। পুরো একদম কিউট বাচ্চা একটা, আর ওকে শিব সাজিয়ে বেশ মানিয়েওছে, কি সুন্দর পড়েছে দেখুন, খুব সুন্দর লাগছে ওকে। তারপর এখানে যে মন্দিরটা ছিল ওখানে একটু ছবি তুলে ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে আসছি, রাস্তায় দেখি এখানে গান বাজছে। এবার প্রথমে ভেবেছি হয়তো কোনো বিয়ে বাড়ি বা কিছু, তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে নোটিস করার পর বুঝলাম যে না না, বিয়ে বাড়ি নয়,
আবার বিয়ে বাড়িও বটে। বিয়ে বাড়ি বটে বললাম কেন, তার কারণটা একটু পরে বলছি। পুরো ব্যান্ড বাজা নিয়ে বেরিয়ে পড়েছে। যারা এই আয়োজনটা করেছে ভীষণ ভালো আয়োজন। এখানে অ্যাকচুয়ালি কোনো মানুষের বিয়ে হচ্ছে না, হচ্ছে শিব পার্বতীর বিয়ে। তো চলো তোমাদের পুরোটা দেখাই। प्रेम से बोलिए गंगा मैया की, बाबा भूतनाथ की, मैया पार्वती की। रास्ता हमारा खतरा, हाथ उठा लो, हाथ उठा लो। তো এই কারণেই বললাম বিয়ে বাড়িও নয়, আবার বিয়ে বাড়িও বটে। তো এরপর বাড়ি চলে এলাম। তারপরে এইখানে লাইট লাগিয়ে দিয়েছে আমাদের, যেখানে শিব ঠাকুর আছে ওখানে আমরা বাড়ির পুজোটা করে নেব। এখানে আমরা লাইট লাগিয়েছিলাম কালকে, তো লাইটটা জ্বালিয়ে দেওয়া আছে আজ সন্ধ্যে থেকে। তো ওইদিকে চলে যাব, ওখানে গিয়ে আজ পুজোটা সেরে নেব। তো এসে গেছি। তো এখানে সবাই পুজোটা সেরে নেবো, তিনজনে পুজোটা সেরে নিয়ে তারপর আজকে আমাদের তিনজনের প্ল্যান হয়েছে যে আমরা আজকে সারা রাত জাগবো। তো সারা রাত জাগতে গেলে কিছু তো একটা এন্টারটেনিং চাই, তাই আজকে রাত থেকে দেখবো মুভি। তো অনেকটাই টাইম আমরা জেগেছিলাম এবং আমাদের শিবরাত্রি এরমভাবেই কাটলো। তো আমাদের তিনজনকে কেমন লাগছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা চেষ্টা করছিলাম রাত্রিরেই যেইভাবে জেগে থাকার, তাই চালিয়েছিলাম একটা ভূতের মুভি, এক্সরসিজম অফ গড। তো যাই হোক, এইভাবেই আমাদের কাটলো শিবরাত্রি। তো তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা সবাইকে।